বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আছি নিউজ এট 12। এই মুহূর্তে যে সংবাদটি জানাবো, আগুন লাগলেই সতর্কতার সংকেত ও সঙ্গে সঙ্গেই সাহায্য। স্মার্ট ফায়ার অ্যালার্ম আশা জাগিয়েছে ঢাকার দুটি বড় বস্তিতে। আরো জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। পরপর বড় ধরনের কয়েকটি অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে অগ্নি নির্বাপনের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। বস্তি বা ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগলে কি হবে তার সমাধান দিতে পারে একটি স্মার্ট ডিভাইস। ঘরের ছাদে বা দেয়ালে লাগানো ছোট্ট এই ডিভাইসটির নাম লুমকানি। ঘরের কোথাও আগুন লাগলে এই ছোট্ট ডিভাইসটি পালন করতে পারে বড় অগ্নি সতর্কতা প্রদানকারীর ভূমিকা। এই সতর্কীকরণ শব্দ মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাবে 60 বর্গমিটার এলাকার মধ্যে থাকা অন্য ডিভাইসগুলোতে। শুধু তাই নয়, জিপিএসে অগ্নিকাণ্ডের স্থান এবং তথ্য চলে যাবে সংশ্লিষ্ট অগ্নি নির্বাপন কর্মীর কাছে, যারা মুহূর্তেই এভাবে এসে নিভিয়ে ফেলতে পারবেন আগুন। প্রশিক্ষিত একদল অগ্নি নির্বাপন কর্মী বাহিনীও যুক্ত এর সঙ্গে। এরই মধ্যে যারা বেশ কয়েকটি আগুনের ঘটনায় সফল হয়েছেন। যখন এই আগুনটা লাগে তখন ওই ব্যক্তিটার নাম আছে, ওই ঘরের ওনার নাম্বার আছে, সঙ্গে সঙ্গে মেসেজ এসে পড়ে। ঘরের যারা আছে ফ্যামিলিতে তাদেরকে বলি ভয় নাই, আমরা আছি। যে কোনো জায়গায় আমরা আগুনটা নিবানোর জন্য আমরা চেষ্টা করব। এই জন্য আমরা এই ভলান্টিয়ার হিসেবে আমরা একটা দায়িত্ব নিয়েছি। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আরবান স্লাম ফায়ার রেডিনেস প্রকল্পের এই লুমকানি ফায়ার অ্যালার্ম লাগানো হয়েছে রাজধানীর কড়াইল এবং কল্যাণপুর বস্তির 3000-এরও বেশি ঘরে, যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বস্তিবাসীর। যখন শব্দ হয় তখনই আমরা জানতে পারি যে আগুন লাগছে। অল টাইম একটা আতঙ্ক থাকতো যে না কোথা থেকে যেন আগুনটা লেগে যায়। এখন তো আগুন লাগার সাথে সাথে আমরা টের পেয়ে যাচ্ছি, খবর পেয়ে যাচ্ছি। এতে করে তো আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আফ্রিকার ঘনবসতিপূর্ণ এলাকায় সফল হওয়া এই ডিভাইসটি বানানো হয়েছে বাংলাদেশের উপযোগী করে। বিনামূল্যে বস্তি এলাকায় দেয়া এই ডিভাইসটি তারা ছড়িয়ে দিতে চান দেশের সর্বত্র। আমাদের এই 2 বছরে প্রায় 8 থেকে 10টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমাদের এই দুটো বস্তিতে, এবং যার 4 থেকে 5টা অগ্নিকাণ্ডই হচ্ছে ফায়ার সার্ভিস আসার আগেই কমিউনিটি ফায়ার রেসপন্স টিমরা হচ্ছে অলরেডি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। প্রাণহানির আশঙ্কা এবং হচ্ছে ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য এখন হচ্ছে এই সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করা এবং এটাকে হচ্ছে সারা ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।